চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 32 পৃষ্ঠার ম্যাথ নিয়ে আলোচনা করব। তো 32 পৃষ্ঠায় দেখো যে ম্যাথটা আছে, একটাই ম্যাথ আছে এখানে, যে রাস্তার দুই ধারে এইখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো রাস্তার দুই ধারে 1 লক্ষ গাছের চারা লাগানো হলো। তো এখন এর মধ্যে 187টি চারা গাছ মরে গেল, কতগুলি চারা গাছ বেঁচে রইল? তো টোটাল হচ্ছে, প্রথমে হচ্ছে 1 লক্ষ চারা গাছ লাগানো হলো। তো এর ভিতর থেকে সব গাছ তো আর লাগানোর পরে বাঁচে না, কিছু চারা গাছ মারা গেছে, সেটা কত? 187টা। তো এই চারা গাছ মারা যাওয়ার পরে কতগুলি চারা গাছ আর আছে, মানে কতগুলি চারা গাছ বেঁচে আছে, সেটা হচ্ছে প্রশ্ন। তো এটা বের করার জন্য এই 1 লক্ষ থেকে এই 187 বিয়োগ করতে হবে। আর কেন বিয়োগ করতে হবে তুমি একটা সহজভাবে তোমাকে বোঝাই। ধরো তোমার কাছে 20 টাকা আছে, এখন 20 টাকা থেকে তুমি যদি দোকানে গিয়ে 5 টাকার চকলেট কিনো, তাহলে তোমার কাছে আর কত টাকা থাকবে? ওই 20 থেকে যদি তুমি 5 বিয়োগ করো, তাহলে এই 15 টাকা যে পাবা, সেই 15 টাকা তাহলে থাকবে। তার মানে যেটা তুমি খরচ করে ফেলবা সেটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে। বা এইখানে যে 1 লক্ষ চারা গাছ লাগানো হয়েছে, তো এর থেকে যেহেতু 187টা চারা গাছ মরে গেছে, তার মানে 187টা চারা গাছ কমে গেছে। এই যে 1 লক্ষ থেকে 187টা কমে গেছে। তো যেটা কমে যাওয়া বা মরে যাওয়া, সেটা হচ্ছে বিয়োগ করতে হয়। তো যেটা যে খরচ, তুমি যেমন তোমাকে যে উদাহরণটা দিলাম, যে খরচ করলা তুমি, যে 5 টাকার চকলেট কিনলাম, তো সেই টাকাটা তো তোমার 20 টাকা থেকে কমে গেল। তো কমে গেলেই তোমাকে সেটা বিয়োগ করতে হবে। তো কমে যাওয়া বা মরে যাওয়া বা বাদ দেওয়া, সেটা কি হয়? তাহলে বিয়োগ করতে হয়। তো এখন এখানে বলছে যে মোট চারা গাছ থেকে মরে যাওয়া চারা গাছ বাদ দিতে হবে। আর বাদ দেওয়া মানে হচ্ছে বিয়োগ করা। তো এটা যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে লিখি, তাহলে আমরা লিখবো হচ্ছে 1 লক্ষ, দেখো একের পরে 5টা শূন্য, এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো এখানে যদি আমরা কমা দিই, 3 অঙ্কের আগে কমা, তারপর 2 অঙ্কের আগে কমা, দেখো এই যে 1 লক্ষ। তো 1 লক্ষ থেকে মরে গেছে কয়টা চারা গাছ? 187টা। 187 বিয়োগ করবো। এখন এই 1 লক্ষ থেকে 187 বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে উত্তর, মানে সেই চারা গাছের সংখ্যা হচ্ছে বেঁচে আছে। তো এখন এইখানে এই বিয়োগটা উপরে নিচে করা আছে, তুমি চাইলে কিন্তু এই পাশাপাশিও করা যায়। তো আমরা এইখানে যেহেতু উপরে নিচে লেখা আছে, আমরা এইভাবেই করি। আর এই বিয়োগটা তোমরা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো, কারণ বিয়োগের সব অঙ্ক কিন্তু একই রকম, মানে বিয়োগ করার যে নিয়ম, একই নিয়ম। তুমি যদি একটা বিয়োগের অঙ্ক ভালোভাবে বুঝো, তাহলে কিন্তু তোমাদের এই যে 32 পৃষ্ঠা বা তার পরবর্তী পৃষ্ঠাগুলো যে বিয়োগের অঙ্ক আছে, সেগুলো খুব সহজেই তুমি করতে পারবা। তো এই কারণে এটা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে আমি বেসিক কিছু কথা বলবো এই বিয়োগটা করার সময়। তো দেখো এইখানে যে উপরে 1 লক্ষ লেখা আছে, আর নিচে হচ্ছে আমরা 187 যে বিয়োগ করব, সেই 187 নিচে লিখছি। এখন এই নিচের সংখ্যাটা লেখার ক্ষেত্রে ডান দিক থেকে মিলিয়ে লিখতে হয়। যেমন ধরো 1 লক্ষতে এখানে অঙ্ক আছে টোটাল হচ্ছে এই 5টা শূন্য সহ 6টা, আর 187-র ভিতরে অঙ্ক আছে 3টা। এখন এই 3টা অঙ্ক যেহেতু 6টা থেকে কম, তাহলে এই ডান দিক থেকে মিলিয়ে এইভাবে আস্তে আস্তে যেতে হবে। যেমন 187 7 হবে 0 বরাবর, তারপর 0 বরাবর 8, তারপরে 0 বরাবর 1। তো নিচের সংখ্যাটা যদি আরও বড় হতো বা অঙ্ক আরও বেশি হতো, সেই ক্ষেত্রে আরও আস্তে আস্তে বাম দিকে যেতে থাকতো। আর বিয়োগ করার সময় সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তো দেখো 1 লক্ষ সংখ্যাটা বড়, এই কারণে 1 লক্ষ উপরে লিখলাম, আর 187 ছোট, এই কারণে নিচে এটা বিয়োগ আকারে নিচে লিখলাম। তো এখন বিয়োগ করার সময় দেখো আমরা এই 0 থেকে 7 বিয়োগ করব। তো যখন বিয়োগ করার সময় নিচের অঙ্কের তুলনায় উপরের অঙ্কটা ছোট হয়, তখন হচ্ছে সেটার আগে মনে মনে 1 ধরতে হয়। যেমন ধরো এখানে আছে কি 0, তো এই যে 0টা আমি এখানে লিখলাম, এই 0 আছে। এখন 0 যেহেতু 7-এর চেয়ে ছোটো, এই কারণে তার আগে মনে মনে আমি 1 ধরবো। এই দেখো মনে মনে 1 ধরলাম। তো মনে মনে যদি 1 ধরি, তখন কিন্তু এই 0 সংখ্যাটা বড় হয়ে গেল, এখন 10 হয়ে গেল, যেটা 7-এর চেয়ে বড়। আর আমার উদ্দেশ্য হচ্ছে বিয়োগ করার সময় নিচের সংখ্যার চেয়ে উপরের সংখ্যাটা বড় করতে হবে। তো দেখো এখন এই 10 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, অথবা যদি এইভাবে বলি যে 7 আছে কত হইলে 10 হবে, তাহলে দেখো আমরা আঙ্গুলের সাহায্যে এটা করতে পারি। 7 আছে কত হলে 10 হবে? 7 8 9 10, তার মানে 7 আছে, আরও যদি 3 তোমার কাছে থাকে তাহলে 10 হবে। তো এই কারণে আমরা এই 10 থেকে 7 বিয়োগ করলে এখানে পাবো 3, অথবা 7 আছে কত হলে 10 হবে? 3 হলে, সেই 3 এখানে লিখলাম। এখন যখনই উপরের সংখ্যা 10 বা তার চেয়ে বেশি হবে, তখনই কিন্তু এই বাম পাশের অঙ্কটা হাতে থাকবে। যেমন এখানে
এক আছে বাম পাশে, তার মানে হাতে আছে এক, সেই হাতের এক যোগ হবে এই নিচের অঙ্কের সাথে। তো 8-এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে হয়ে যায় 9। তো আর নিচে আছে 9, উপরে আছে 0, তার মানে এখানে এই শূন্যর আগে আমি একটা এক দিব, এই শূন্যর আগে এখানেও আমি একটা এক দিলাম, তাহলে এটাও কিন্তু তোমার 10 হয়ে গেল। তো দেখো তাহলে 9 আছে, কত হইলে 10 হবে? দেখো 9 10, মানে আর এক থাকলেই কিন্তু তোমার 10 হয়ে যাচ্ছে। অথবা 10 থেকে যদি তুমি 9 বাদ দিয়ে দাও তাহলে থাকবে কত? 1 থাকবে, সেই 1 লিখবো এই অঙ্কের এই লাইন বরাবর। তাহলে দেখো এখানেও যেহেতু সংখ্যাটা 10 ছিল, তার মানে এখানেও হাতে আছে কত? 1। তো সেই 1 যোগ হবে তার বাম পাশের অঙ্ক এই নিচের 1-এর সাথে। তো 1 আর 1 কত হলো? 2। এখন 2 আছে কত হইলে? দেখো এখানে 0, তার মানে এখানেও 0-এর আগে আমি যদি 1 দেই তাহলে এখানেও কিন্তু 10 হবে। তার মানে 2 আছে কত হইলে 10 হবে? 8 হইলে। দেখো 2-এর পরে যদি আমি গণনা করি, 2 3 4 5 6 7 8 9 10, দেখো এই প্রত্যেকটা আঙ্গুলে 4টা করে কর আছে, 1 2 3 4 5 6 7 8, তার মানে 2 আছে কত হইলে 10 হবে? 8 হইলে। লিখলাম সেই 8। তো এখনও আমার হাতে আছে কত? 1, যেহেতু এইখানে সংখ্যাটা 10 পেয়ে গেছি, হাতে আছে 1। তো এখন তো এইখানে যোগ করার কোনো অঙ্ক নাই, তো সেই হাতের 1ই থাকবে। 1 আছে কত হইলে? এইখানে দেখো আছে 0, তো 0 যেহেতু 1-এর চেয়ে ছোটো, এটার আগেও আমি মনে মনে 1 ধরবো। তো যদি মনে মনে 1 ধরি, এটাও 10 হয়, তাহলে 1 আছে কত হলে 10 হবে? 1-এর পরে দেখো আমি যদি 10 পর্যন্ত যেতে চাই, আমার কত লাগে? 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো এই যে 9 কর যাচ্ছে, তার মানে 1 আছে কত হলে 10 হবে? 9 হলে। অথবা 10 থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই তাহলে 9 থাকে। তাহলে এখানেও দেখো হাতে আছে 1, তাহলে সেই 1 আছে হাতে কত হইলে? এখানেও যেহেতু 0, তার মানে 1 আছে কত হইলে? আবার এই 0-এর আগে যদি একটা 1 দিই তাহলে 10 হয়। তো 1 আছে কত হলে 10 হবে? আবার এখানে 9 হবে। হাতে আছে এখনও 1 আছে হাতে, দেখো এখানে যদি 0-এর আগে 1 দিই 10 হয়। হাতে আছে 1, সেই 1 নিচে আছে 1, এখানেও আছে 1, তার মানে 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 0 থাকে। অথবা 1 আর 1 মিলে যায়, বা সেই কারণে এখানে 0, আর 0 কোনো সংখ্যার প্রথমে দিতে হয় না, এই কারণে এখানে আমরা 0 দিব না। 1 1 মিলে গেল। বা এখানে যদি উপরে নিচে সংখ্যা মিলে যায়, 1 ছাড়াও যদি উপরে 5 নিচে 5 হয় তাহলেও কিন্তু 0 হতো। তো সেই প্রথমে 0 দিতে হয় না, এই কারণে এই যে এটাই কিন্তু তোমার উত্তর, এই 99,813, এটাই হচ্ছে উত্তর। তো এই যে উপরে যে 10 এগুলা যে লিখছি, এগুলা কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নয়, জাস্ট তোমাদের বোঝার সুবিধাতে আমি লিখে দিলাম। আর প্রত্যেকটা বিয়োগের অঙ্ক এভাবেই করতে হয়। তো আশা করি আজকের ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের বিয়োগের ম্যাথ সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে। আর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা এই 33 পৃষ্ঠার যে আরও কিছু বিয়োগের ম্যাথ আছে সেগুলো তোমার পরের ভিডিওতে সমাধান করে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।